বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের নানা আচরণের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, এটা কোন ধরনের বন্ধুত্ব, এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ? আগরতলার ডেপুটি হাইকমিশনার অফিস আক্রান্ত হয়েছে, কলকাতায় হাই কমিশনার ডেপুটি হাইকমিশনার অফিসে আপনার আক্রান্ত হয়েছে। মিছিল নিয়ে আপনাদের সিলেট দিয়ে ঢোকার চেষ্টা করেছে, বেনাপোল দিয়ে ঢোকার চেষ্টা করেছে। এটা কোন ধরনের বন্ধুত্ব, এটা কোন ধরনের প্রতিবেশীর কাজ? 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। স্থানীয় সময় গত 3 ডিসেম্বর সন্ধ্যায় যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের রয়্যাল রেজেন্সি হলে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, পতাকা নামিয়ে আগুন দেওয়া, কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে সহিংস বিক্ষোভ, সিলেট ও বেনাপোল সীমান্ত দিয়ে উগ্রবাদী ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টার প্রতিবাদ জানান যুক্তরাজ্য সফররত বিএনপির মহাসচিব। তিনি বলেন, এটা কোন ধরনের বন্ধুত্ব, এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ? বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন একটি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা গত 15 বছরে 20,000 মানুষকে হত্যা করেছেন। অসংখ্য মানুষকে গুমকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। সে ভারতে বসে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তার দলবল নিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছেন। মির্জা ফখরুল বলেন, চিন্তাও করা যায় না কিভাবে আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। প্রতি বছর তারা $16 বিলিয়ন পাচার করেছে। নির্বাচনী ব্যবস্থা সহ দেশের সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।